আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। মেহেদী আসার বলছি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে গত 5 থেকে 10 মাস 12 মাস যাবত আমাদের পাসপোর্ট ইটালি এম্বাসিতে রয়ে গেছে। আমাদের নোলাসটা অরিজিনাল নোলাসটা জমা দিছি, অনেকে ডুপ্লিকেট দিছে, ঠিক আছে, কিন্তু ডুপ্লিকেটের দায়ভার তো আমাদের না। তারা আমাদের যদি অরিজিনাল নোলাসটা হয় আমাদের ভিসা লাগায় আমাদের পাসপোর্ট ফেরত দিয়ে দেয়, আর যদি ডুপ্লিকেট হয় আমাদের পাসপোর্ট ফেরত দিয়ে দেয়। কিন্তু এটা 5-6 মাস 7 মাস 8 মাস 10 মাস 12 মাস কেন 15 মাস পর্যন্ত 2 বছর পর্যন্ত 2022 সালের পাসপোর্ট পর্যন্ত এখন পর্যন্ত আটকায় আছে। কোন দেশের জন্য? ইতালির জন্য। তো এই যে এইভাবে আছে, আমাদের অনেক মানুষ প্রবাস থেকে আসছে, কেউ সৌদি, কেউ কাতার, কেউ ওমান, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ মালয়েশিয়া, তাদের ভিসাগুলি সব শেষ হয়ে গেছে। সবার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, তারা যেতে পারছে না, তাদের অবস্থা খুবই খারাপ। এখন ভাইয়া যারা বিদেশ থেকে আসছে তারা এই দেশেও থাকতে পারতেছে না, কোথাও যেতে পারতেছে না, তাদের ওই বিদেশের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি। তো তারা এখন বাইরে কী করবে? তারা সবাই আমাদের দেশে ফরেন রেমিটেন্স যোদ্ধা ছিল, তারা লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে প্রতি বছর মাসে মাসে আমাদেরকে দিত। তাদের সবার ভিসার মেয়াদ শেষ, বাট ইটালিয়ানরা আমাদের পাসপোর্টগুলো আটকে রাখছে। যদি আমাদেরকে ফেরত দিত আমরা হয়তো বা মিডল ইস্টের দেশে আবার চলে যেতাম। তো তারা আমাদেরকে দিচ্ছে না, এখন এটাই আমাদের দাবি। আমাদেরকে অতি দ্রুত হয়তো বা আমাদের ডকুমেন্ট যদি অরিজিনাল থাকে আমাদেরকে ভিসা সহ পাসপোর্ট দেখ, যদি ফলস থাকে রিজেক্ট করে আমাদেরকে দিয়ে দিক। সেভাবে কখনো কথা বলা হয় নাই। আসলে বিভিন্ন গ্রুপরা আসছে, বিএফএস এর দ্বারা আসছে। আপনার ভিসা কতদিন, পাসপোর্টটা কত? আমার দেওয়া ছিল অক্টোবর মাসে, আমার হয়ে গেছে প্রায় 6 মাস প্লাস হয়ে গেছে। আপনারা কি এই পর্যন্ত কথা বলেছেন এমবাসির সাথে? আমরা বিএফএস এ যোগাযোগ করি, আমরা বিএফএস এ যোগাযোগ করি, তারা বলে এটা আমাদের ব্যাপার না, আমাদের কাজ হচ্ছে শুধু ফাইল রিসিভ করে এমবিসিতে পৌঁছে দেওয়া। আমাদের কোনো যোগাযোগ নাই, এমবিসিতে তো কথাই বলা যায় না। এমবিসিতে আমরা কার সাথে কথা বলবো? আমাদের মতো সাধারণ পাবলিক এমবিসিতে ঢুকতে দিবে? আর এটা তো বাংলাদেশের সরকারের কোনো এজেন্টও নয় যে আমরা তাদের সাথে আমাদের ইয়েটা জানাবো, প্রতিবাদটা জানাবো, ভাই আমাদের পাসপোর্টটা দিচ্ছে না কেন? তারা কোনো বলার কোনো জায়গা নাই। আপনারা প্রবাসী মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো যোগাযোগ করেছেন কিনা? কেউ সেরকম কোনো রেসপন্স করে না, আমাদেরকে কেউ কোনো রেসপন্স করে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় কি কোনো আসলে আমরা ক্লেম করেছেন, আবেদন করেছেন? আমাদেরকে কোনো এইভাবে একত্রিত হয়ে তো আমরা কোথাও যেতে পারি না। তো আজকে আমরা সবাই আজকে হয়তো বা আপনাদের বদলতে, আজকে হয়তো বা সাংবাদিকদের বদলতে আমরা এখানে আসছি। অনেক সাংবাদিক ভাইরা আমাদের সাথে যোগাযোগ করছে, আপনারা আসেন, আমরা আপনাদের পাশে আসছি। কারণ আপনারাই তো ভাই আমাদের কথাগুলো কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন, আপনারাই আমাদের সব কিছু ভাই। এখন কি করবো ভাই বলেন? কত মানুষ ভাই আসছে, আপনি আমাদের ইয়ে দেখতে পারেন। আমরা আত্মহত্যা করবো। আমি 12 বছর বিদেশ সৌদি আরবে ছিলাম, ফ্যামিলি নিয়ে। আমি 12 বছর পরে ছুটিতে আসছিনি, আমার ভিসা আসছে, আমি ঢাকা সিলেটে জমা দিয়েছি। এখন আজ 7 মাস হয়ে গেছে, আমার ভিসা হয় নাই। আমি ফ্যামিলি নিয়ে, মা বউ ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে 12 বছর যাবৎ আমি ব্যবসা করি সৌদি আরবে। আমি ইটালি আসাই, আমার স্পন্সর ভিসা আসাই আমি আসছি, ভালো একটা দেশে যাব, ভালো একটা চাকরি করব। কেন আমাদের সাথে এরকম হচ্ছে? কেন হচ্ছে? আমরা এটা জবাব কাছ থেকে পাবো। আমাদের ভিসা হয় ভিসা দেখ, আর নয় আমাদের পাসপোর্ট দেখ। আমরা পাসপোর্ট দিলে আমাদের কর্মস্থলে চলে যাব আবার। কতদিন আপনি এখানে পাসপোর্ট আটকানো আপনার? আমার 7 মাস যাবত পাসপোর্ট আটকো। আমার 9 মাস হয়ে গেছে। আমার 7 মাস ভাই দীর্ঘ 21 বছর আমি সৌদি আরবে আছি ভাই। তারপরে আমি নুলুস্তা পাইছি, আমি দেশে আসছি, মনে করছি যে আমি ভালো একটা স্বপ্নের দেশ ইটালিতে যাব, বুঝছেন। আসার পরে আজ দীর্ঘ 8-9 মাস হয়ে গেছে আমি সিলেটে বিএসএফ মুলবারে দিছি, আজ পর্যন্ত আমার কোনো মেসেজ আসে না ভাই। কবে জমা দিয়েছেন আপনি? আমি দিয়েছি অক্টোবরের 11 তারিখ ভাই। অক্টোবর আমার আজকে ভিসা আমার নেই ভাই, ক্যান্সেল হয়ে গেছে ভাই। আমার আপনার নাম কি? আমার নাম শামীম ভাই। আমি আজকে ঋণ করেছি অনেক। আমি আজকে ভিসার ক্যাটাগরি কি? দেশের বাড়ি সিলেটে ভাই। ভিসার ক্যাটাগরি কি? ভিসার কৃষি ভিসা, এলটি কার্ড স্যার, বুঝছেন ভাই। আমরা অসহায় ভাই, আপনারা এই মিডিয়া থেকে আমরা একটু সহযোগিতা করেন ভাই। আপনারা ছাড়া বিকল্প আমাদের রাস্তা নেই ভাই। ঠিক আছে। আমাকে পাসপোর্ট সবাই একটু চাপাই একটু সবাই ভিতরে দাঁড়ান, আর একটু ভিতরে দাঁড়ান।